আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। তো রেসিপিটা করার জন্য এখানে আমি লতিগুলো কেটে রেখেছিলাম, সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ। এখন আমি রান্না শুরু করব। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবার ভালো করে পেঁয়াজটা রসুনটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু সুন্দর করে ভেজে নেব, তাহলে খেতেও মজা লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। এখানে আমি এই পর্যায়ে একটু হালকা পানি দিয়ে নিলাম। এখন আমি লবণ দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন আমি মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। সবার রান্না তো সব একরকম হয় না, তাই আমি যেভাবে রান্না করি আপনাদেরকে দেখালাম। আমি বাটা মশলা দিয়েও রান্না করি, আবার এরকম গুঁড়ো মশলা দিয়েও রান্না করি। এই যে আমি এই পর্যায়ে এখন লতিগুলো এখানে দিয়ে দিলাম। তারপর লতিটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যেন খেতে বেশ ভালো লাগে। এই যে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে আসছে প্রায়। আমার তো এই কচুরলতির তরকারিটা অনেক ভালো লাগে। এই যে এখন আমি একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে পানিটা স্কিপ করতে পারেন, আমি হালকা একটু পানি দিয়ে নিয়েছি। এই যে এবার যে আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি শেষে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। প্রত্যেকটা রান্নার শেষে আপনারা এই জিরের গুঁড়োটা দেবেন, দিলে রান্নার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায় আর ঘ্রাণটাও সুন্দর আসে। দেখুন তরকারির কালারটা বেশ সুন্দর হয়েছে। এই যে ফাইনালি আমার কচুরলতি চিংড়ি মাছ রান্না শেষ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।